রোদ্দুর গায়ে মেখে ফুলগুলো আজকে হয়ে উঠেছে অপরূপা। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। কয়েকদিন বৃষ্টির পরে রোদ ঝলমলে একটা সকাল দিয়ে আজকে শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখি যে বেশ ভালো সুন্দর একটা রোদ ঝলমলে আকাশ। তো অনেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আজকে এই রোদ্দুরটা একটু মিষ্টি লাগছে। আর এটাই যদি একদম বৈশাখ মাসের রোদ্দুর হতো, তাহলে হয়তো এখানে এই রোদ উপভোগ করতাম না। আর প্রতিটা ফুল যেন আজকে পাখনা মেলে যেমন প্রজাপতি উড়ে যায়, সেই রকমই আজকে রোদ্দুরটাকে উপভোগ করছে মন খুলে। গাছের সঙ্গে তো অনেক সময় কাটানো হলো, বেশিক্ষণ সময় কাটালে বাড়ি থেকে তাড়িয়ে দেবে রান্নাবান্না না করলে। যাই হোক, তো রান্নাবান্নার দিকে চলে এসেছি। বুঝতেই তো পারছো যে সকালে চা জল খাবার এরই মধ্যে সমস্ত পর্ব শেষ করে ফেলেছি। একার হাতে টুকটুক করে সমস্ত সংসারের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই করতে থাকি। আর কিভাবে সংসারটা একটু একটু করে গুছিয়ে নিই সমস্ত কাজ, সেইগুলো নিয়েই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা রাখছি। আশা করি তোমাদেরও সেটা খুবই ভালো লাগবে। আর রান্নার মধ্যে করে নিচ্ছি আজকে ডাঁটা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে, যেমন একটা সাধারণ তরকারি হয়। আর গ্রামে ঘরের আমরা মধ্যবিত্ত পরিবার, তো বিশেষ কিছু রান্নার আয়োজন অনেক কিছু থাকে না, কিন্তু দু একটা পদ যেটা থাকে সেটাই কিন্তু অতি সাধারণ আর অতি যত্নে করে থাকি আমি। কেননা রোজের পেঁয়াজ আদা রসুন, বিশেষ করে আদা রসুনের তরকারি খুব একটা খাওয়া হয় না, তবুও কিছু কিছু ক্ষেত্রে তো খেতেই হয়। আর ডাঁটার তরকারিটা কিভাবে করব সেটা কি আর বলবো, তোমরা তো দেখতেই পেলে। তেলের উপরে পাঁচফোড়ন তেজপাতা দিয়েছিলাম, তার উপরে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়ে এই যে মশলাটা দিলাম, এর মধ্যে রয়েছে সরিষা জিরে মৌরি। ব্যাস একটু ভালো করে কষিয়ে নেব। আগে থেকে যে ডাঁটা আলু কষিয়ে রেখেছিলাম, মানে সিদ্ধ করে রেখেছি, সেটাই ঢেলে দেব। ঢেলে ভালো করে সাম্বার দিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ। আর এই যে তরকারিটা দেখো সিদ্ধ হয়েই গেছে। আর বেগুনটা উচ্ছেটা তো ভাজাই ছিল, অতএব সেটা সেদ্ধ তো আগেই ছিল। আর তরকারিটা ঢেলে দিলাম, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম সাদা সিম্পল মধ্যবিত্ত ঘরের রান্নাবান্না। তো যেভাবে আমি প্রতিনিয়ত আমার সংসারে রান্না কাজকর্ম করে থাকি, আমার যেভাবে নিত্যদিনের জীবন চলে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই যে ফাইনাল তরকারিটা কেমন হয়েছে তোমরা আমাকে বলো, দেখেই বলো। আর কি করবো বলো, খাওয়াতে তো পারছি না, না হলে কিন্তু সাধারণ হলেও তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এইটা তো হয়েই গেল। আর করে নিয়েছিলাম ডিম একটু কষা। তো তোমাদের দাদাভাই সিদ্ধ ডিম খায়, আমরা খাই ভাজা ডিম। সিদ্ধ খাই না যে তা নয়, কিন্তু ওই রান্নার মধ্যে বেশি ভাজাটাই ভালো লাগে, তাই অমলেট করে দুটো ডিম, অমলেটের তরকারি আর একটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর করে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে বেসমের পকোড়া। তোমাদের দাদাভাই 10টার সময় ভাত খাওয়ার অভ্যাস আছে, তো পেঁয়াজ পকোড়াটা এই কারণেই ভাজছি যে তোমাদের দাদাভাইকে ভাতও দেবো, আর দুপুরে থাকলে সেটাও খাওয়া হয়ে যাবে, সেই কারণেই এই পেঁয়াজ পকোড়াটা ভেজে নেওয়া। আর বাইরে যেহেতু রোদ ঝলমলে আকাশ আর একটা ভালো পরিবেশ, তো আজকে যা যা কাচাকুচির আছে তার মধ্যে তো সবটা না পারলেও কিছু তো করতেই হবে। আর সকাল সকাল অনেক কিছু রোদ্দুরে দিয়েছি, আকাশের দিকে তাকাচ্ছি আর রান্না করছি, যে হঠাৎ যদি মেঘ ধরে যায় তাহলে সমস্ত কিছু আবার ভিজে যাবে। উঠানের মধ্যে সমস্ত জামা কাপড় দেওয়া আছে, আর কয়েকদিন বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভিজে না থাকলেও এক ধরনের গন্ধ হয়ে গেছে, যার ফলে রোদ্দুরে না দিলে পরাটা সত্যি
একটা দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, পকোড়াটা হয়েও গিয়েছিল। সমস্ত কিছু গুছিয়ে নিচের ঘরে ছুটে ওপর ঘরে চলে এলাম। জানালাগুলো খুলে দিয়ে পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে আলো বাতাসটা একটু ঘরের মধ্যে আসে। আর সেই সাথে সাথে ঘরে ঝাড়ু দেয়া, এই টুকটাক পোছা, এই কাজগুলো তো রয়েইছে। তাই প্রতিদিন একই নিয়ত যে কাজগুলো করে থাকি সমস্ত যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদেরও ভালো লাগবে না একই দিনের কাজ। তাই টুকটাক কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, এই যে কোথা থেকে ধুলো হলো মেয়েদের বড় শত্রু। যতই পরিষ্কার করো ঠিক কোথাও না কোথাও থেকে চলে আসবে। তো এইগুলো একটু পরিষ্কার করে নেব। আর তারপরে আজকে একটু বাইরে বেরোনোর আছে, একটু পার্সোনাল কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আর সেগুলো করার জন্যই বাইরে যাওয়া। আর এই দেখো, এখানেও বুদ্ধের যে মূর্তিটার কাছে গাছগুলো রাখি। আজকে যেহেতু রোদ্দুরের সুযোগ পেয়েছি, সেই গাছগুলো রোদ্দুরে দিয়েছি আর টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। এই যে এইখানে দেখো, গাছগুলো রোদ্দুরে দিয়েছি, না হলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে রেখেছিলাম, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোই তুলে নেব, বাকিগুলো থাকবে। আর একেবারে ভাবছি তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। 11টার মধ্যে রান্না বান্না, সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে নিজে একটু খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম একটা প্রয়োজনে। তো এই পাথরগুলো নিয়ে এলাম। আর এগুলো দিয়ে কি করব কালকেই সেটা নয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হলো বিকেলবেলা, গাছগুলোতে একটু জল দিয়েছি। আর এটা হলো সন্ধ্যাবেলা, মায়ের হাতে গরম গরম তাল ফুরুলি খাচ্ছি। তোমাদের দাদা ভাই কোথা থেকে দুটো তাল এনেছিল পাকা। আমাদের গাছ আছে কিন্তু সেখান থেকে পাওয়া যায় না, রাস্তার ওপরে পড়ে। আর দু একটা নদীর জলেও পড়ে যায়, সেগুলো তো একদমই পাওয়া যায় না। আর এগুলো অন্য আরেকজনদের গাছের তাল, খুব মিষ্টি। আর মাকে বললাম যে আজকেই তাহলে তুমি কিছুটা তাল ফুরুলি বানাও। কালকে জন্মাষ্টমী গেছে, সকলদের বাড়িতে তাল ফুরুলি, তাল লুচি অনেক কিছু হয়েছে। আমার খাওয়া হয়নি, না, জন্মাষ্টমীর প্রসাদ পেয়েছিলাম কিন্তু সেইভাবে বাড়িতে করে খাওয়া হয়নি। আর যেভাবে সবাই ব্যাটার তৈরি করে, অল্প করে ময়দা, সুজি, চিনি, আর আরেকটা জিনিস যেটা আমি দিই সেটা হলো মৌরি। একটু মৌরি দিলে মুখের মধ্যে যখন পড়বে এই মৌরিটা, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই অল্প পরিমাণে মৌরি দিয়েছি ব্যাটারটার মধ্যে, দিয়ে ভালো করে যেরকম পুরুলির ব্যাটার করে সেইভাবে করে নিয়েছি। আর মা ছেড়ে ছেড়ে দিচ্ছে আর আমি ছেঁকে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ আমি এখানে দাঁড়াবো না, গরম গরম ফুরুলি কিন্তু খেতে শুরু করে দেবো। যতটা পারা যায় লোভ সামলেই ততটাই একটু হেল্প করে দেবো। দেখো, আমি ছেঁকে এগুলো তুলে রাখছি আর মা একদিক থেকে ছাড়ছে। আসলে কি বলো তো, একার হাতে ছাড়লে তুললে একটুখানি অসুবিধাই হয়, তাই একটুখানি ওই যে খাবো না, সেই কারণে একটু হেল্প করে দিলাম। যাই হোক, এই যে আমি তাল ফুরুলির সাথে সাথে আজকে তোমাদের অনুশ্রী বিদায় নিচ্ছে। দেখা হবে আবার, খুব ভালো থেকো। আজ আসি।